হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা চিকেনের রেসিপি। উইকেন্ডে একটু চিকেন টেকেন না হলে হয়, চলো আজকে একটু অন্য রকমের চিকেন বানাচ্ছি। তার জন্য দেখতেই পাচ্ছ তেজপাতা, গরম মশলা, আদা, রসুন আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রাখা আছে। আজকের রান্নাটা স্পেশাল, মানে মেইন ইনগ্রিডিয়েন্টস হলো দইয়ের ওপরেই এই চিকেনটা হবে। খুব একটা যে খুব বেশি মশলার কিছু পড়বে এর মধ্যে তা না, কিন্তু এই রান্নাটা বেশ সুস্বাদু হয়। তো আমার বাড়িতে যেহেতু দই পাতা ছিল না, তাই আমি বাইরের দইটাই ইউজ করছি। এবার প্রথমে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে বড় 4 টেবিল স্পুনের সমান সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হতে হতে আমি চিকেনটা আলাদা করে ম্যারিনেট আগে থেকে আমি করে রাখা হয়নি বলে আমি এই সময় করে নিচ্ছি। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই 1 ঘন্টা আগে এটাকে ম্যারিনেট করে রেখে দিও। তো আমি এর মধ্যে দেখতেই পেলে ছোট টেবিল স্পুনের 2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি পুরো একটা ফ্যাটানো দই, হাফ বাটি মতো। ভালো করে মেখে নেব। এইটা মেখে নিয়ে আমি কিছুক্ষণ, যতক্ষণ না আমার এই বাকি কাজগুলো হচ্ছে ততক্ষণ তো রাখবো। আর যদি আগে থেকে মাখানো থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, 1 ঘন্টা মতন রাখতে পারলে খুবই ভালো হয়। আমি এটা হাতে করেই ভালো করে মাখছি, কারণ যে কোনো রান্নায় হাত লাগালে তার হাতের যত্নটা যখন পায় তখন রান্নার স্বাদ আরও বেড়ে যায়। কি বলো তোমরা বন্ধুরা, তাই তো? আচ্ছা, এবার এটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি কড়াইতে এটাকে আলাদা করে সরিয়ে রাখবো। আর তার সঙ্গে কড়াইতে এবার আমি গরম মশলাটা ফোড়নে দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে তেজপাতা, তারপর গরম মশলা দেবো। আর তার সঙ্গে সামান্য কিছু পরিমাণ চিনি দেবো, কারণ চিনিটা এই কারণেই দেবো যেহেতু দইটা টক আর এটা একটু ঝাল টক মিষ্টি মেশানো রান্না, তাই জন্যে আমি খুব একটা রান্নাতে চিনি একদমই মেশাতে পছন্দ করি না, জানো তো। কিন্তু এই রান্নাটার জন্যে চিনিটা একটু হলেও দরকার, যেহেতু টক দই দিচ্ছি তার জন্যে। আর রঙটাও ভীষণ ভালো আসে। আর এই মশলাটা ভাজার খানিকক্ষণ পরে যখন পেঁয়াজটা দেবে, দেখবে একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাবে তোমরা যখন রান্না করবে। তো পেঁয়াজটা আমি একদম লো ফ্লেমে ভালো করে ভাজবো, একটু কালচে কালচে কালারটা যাতে আসে। আর এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি লঙ্কা, আদা আর রসুন। তোমরা প্রথমেই দেখে নিয়েছো যে আমি কি নিয়েছিলাম মশলাতে। আর তার সঙ্গে এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে আমি এটা বেটে নিচ্ছি। আচ্ছা, ছুটির দিন হলেই মনটা একটু মনে হয় না অন্যরকম কিছু রান্না করি। তো আর একটা সময় কি ছিল বলো তো, আমরা না বিশেষ করে আমি যখন নতুন নতুন রান্না শিখি তখন রান্নাটাকে একটা সাংঘাতিক ভয়ের জিনিস মনে হতো, যে এটা পারবো তো, নুন বেশি হয়ে যাবে না তো, ঝাল কম হয়ে যাবে না তো। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। আর সময়ের সাথে সাথে কেমন মানুষের পরিবর্তন হয় তাই ভাবি যে এখন রান্নাটা করতে মানে নিজের বেশ ভালো লাগে। নানান স্বাদের রান্না করে মেয়েকে যখন খাওয়াবো, যখন মেয়ে থেকে মা হয়ে যায় না মানুষ, মানে প্রথমে বউ তারপরে মা, সেই মায়ের যে একটা অন্যরকম ব্যাপার থাকে। মেয়ে যখন খেয়ে বলে যে মা রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে, বা নিজের সন্তানরা যখন খেয়ে বলে মা তোমার এই রান্নাটা আমার খুব ভাল লাগে, তখন দেখবে তার খুশিটা একদমই অন্যরকম। কি বলো তোমরা? দেখো, আমি খুব ভালো করে একদম লো টু মিডিয়াম এই ফ্লেমটা রেখে এটাকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খানিকটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো মেশাবো। তাই যেটা বলছিলাম, এই রান্নাটা যারা ধরো একদম নতুন রাঁধুনি বা নতুন বিয়ে হয়েছে, যারা রান্নাটা একদমই রপ্ত করে উঠতে পারোনি, এরম ধরনের চিকেন খুব ঝঞ্ঝাট ছাড়া বানিয়ে বাড়ির লোককে খাওয়াতেই পারো, তাহলে দেখবে সবাই খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক, তো এর মধ্যে আমি আবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিচ্ছি, ওই যে একই বললাম যে ঝাল নুন মিষ্টি সবটাই এই রান্নার মধ্যে হবে। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে রঙটাও ভীষণ সুন্দর আসবে। দিয়ে বাকি ওই মশলাটার জল মিশিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, যে মিক্সিতে করা মশলাটা, সেটার মধ্যে একটু জল মিশিয়ে আমি এই মশলাটা এই সময় দিয়ে দিলাম। কারণ এই রান্নাটায় খুব বেশি জল বা ঝোল ঝোল টাইপের হবে না, তাই জন্যে মশলাটা আমি
খুবই সামান্য জল দিয়েছি। আর পরে দরকার পড়লে আবার একটু সামান্য জল দেব। আবার এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যতটা পারবো একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে ভেতরে মশলাগুলো ঢোকে, দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নিয়ে একটু দেখবে যতক্ষণ না এটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এই চিকেনের ফ্লেভারটা এর ভেতরে, মানে এই মশলার ফ্লেভারটা চিকেনের ভেতরে যায় না। তো যতক্ষণ আমি কষাবো ততই এই চিকেনের টেস্ট বাড়বে। যে কোনো রান্না যত তুমি কষাতে থাকবে সেই রান্নাগুলো তত বেশি টেস্টি হয়ে ওঠে। দেখতেই পাচ্ছ রঙটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি কি করব, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি ঢেকে দেবো। হ্যালো এভরিওয়ান, যারা তোমরা আমার চ্যানেল এতদিন ধরে দেখে অভ্যস্ত হয়ে গেছো তারা মোটামুটি আমাকে বুঝতে পেরে গেছো যে আমি রান্না করতে যেমন পছন্দ করি তেমনি সঙ্গে সঙ্গে ঘর দোরগুলোও গোছাতে পছন্দ করি। মানে ঘর সাজিয়ে রাখা, ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখা, এইগুলো আমার কাজের মধ্যেই একটা পড়ে। আর এই যে দেখছো যে এই চিকেনের রেসিপিটা হচ্ছে, এটা না খুব চটজলদি হয়ে যায়, এটা হওয়াতে কোনো প্রবলেম হয় না। আর আমি এই রান্নার ফাঁকে ফাঁকে আমার হাতের যে টুকিটাকি কাজগুলো, যেমন ধরো এই যে এই বাসনগুলোকে মুছে তুলে রাখতে হবে বা ঘরের ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে হবে, এরমভাবে আমি আমার কাজগুলো খুব ঝটপট করে দিই। আর যেই সময় তোমাদের সঙ্গে এই সব কিছু শেয়ার করার থাকে, সেই সময়টা যেহেতু আমার সকালবেলাই বেশি হয়, কারণ আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিই, কারণ অফিস যাওয়ার থাকে, তারপরে মেয়ের কলেজ থাকে, এই সব নানান কারণে আমাকে রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হয়। আর যেহেতু স্যাটারডে তাই একটু স্লো মোশনে এগোচ্ছি, মেয়ের এক্সাম আছে, মেয়ে বেরিয়ে গেছে, সকালের খাবার হয়ে গেছে, সেটার জন্য একটু স্লো করছি। আর তাই ভাবলাম আজ রান্নার ফাঁকে একটু টাইম বার করে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আচ্ছা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা জানিও যে তারা কেমন লাগছে আমার এই চ্যানেলের নতুন মানে রান্নাগুলো, তাছাড়া আমি যে ছোটোখাটো বিউটি টিপস শেয়ার করি সেগুলো। আর আমি আমার চ্যানেলটাকে আর কীভাবে একটুখানি আরও ভালো করে নতুন করে গ্রো করতে পারি সেটাও তোমাদেরকে, যারা তোমরা আমার চ্যানেলে আছো তারা সবাই আমাকে সাহায্য করো, যে বলো যে আর কি করা যেতে পারে। ঠিক আছে, যে চলো এবার রান্নাটা আবার দেখি যে কতটা কি হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা জলটা অনেকটা কমে এসছে, যেটুকুনি মশলার যে গ্রেভিটা হয় সেটা অনেকটা কমে এসছে, আর রঙটাও খুব সুন্দর এসছে। জানি না তোমাদের মানে আমার ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, তো ভীষণ সুন্দর একটা কালার এসছে, আর গন্ধ তো মানে সারা বাড়ি যাকে বলে একদম মোমো করছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার এসে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে যতটা পারবো একটু কষিয়ে, যখন ঝোলটা একটু গাঢ় মতন হয়ে আসবে তখন এই দেখো আমি আবার ঢেকে দিলাম। এবার ওই ঝোলটাকে শুকোনোর জন্য তো দেবই, তার সঙ্গে কি করব, ওই যে মশলাগুলোটা আছে মশলার সঙ্গে এই বাকি যে মশলার যে বাটিতে লেগে আছে সেইটুকুনি মিশিয়ে একটু সামান্য আর একটু জল দিচ্ছি, যে আর একটু যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। যদিও আজকে চিকেন সেদ্ধ করার জন্য বিশেষ কিছু চাপ নেই, কারণ চিকেন এমনিতেই নরম হয়, তার মধ্যে দই মাখানো আছে, কিন্তু মশলাটা যেহেতু ছিল তাই ভাবলাম যে সেই মশলাটা আর একটু মিশিয়ে জল মিশিয়ে এর মধ্যে মিশিয়ে দিই, তাহলে আরও ভালো টেস্টটা আসবে। এই সময়তেই আমি এর মধ্যে জলটা মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একদম ঝোলটা শুকিয়ে এসছে আর গাটা মাখা মাখা হয়ে গেছে। এই সময় আমি একটু এর সঙ্গে কসুরি মেথি মিশিয়ে দেবো। কসুরি মেথিটা আমি একটুখানি মাইক্রোওভেনে ঘুরিয়ে একটুখানি গরম করে নিয়েছিলাম, তাই বড্ড গরম ছিল জানো তো, হাতে দিতেই পারছিলাম না, তবুও হাতে একটু ক্রাশ করে নিলাম, ক্রাশ করে এটার সঙ্গে মিশিয়ে দিলাম। আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণ ঘিটা তোমরা না চাইলে নাও দিতে পারো, তো টেস্টটা আর একটু ভালো হবে বলে আমি এটার সঙ্গে ঘিটা মিশিয়েছি।
পুরো রান্নাটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।